নিচের জন্য সবাইকে স্বাগতম। আজকের আলোচনায় আমরা খুঁজে বের করার চেষ্টা করব ঋষভ মণ্ডল আর ক্রিমিনালের আসল রহস্য কি ফাঁস হতে চলেছে। আজকের এপিসোডে পাওয়া কিছু ইঙ্গিত হয়তো পুরো গল্পটার মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রথমেই আসি ঋষভ মণ্ডলের কথায়। দর্শকরা লক্ষ্য করেছেন সাম্প্রতিক কদিন ধরে তার আচরণে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। একদিকে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছে, অন্যদিকে কিছু মুহূর্তে তার চোখের ভাষা, তার দ্বিধা সবকিছু যেন বলে দিচ্ছে সে আসলে কিছু লুকোচ্ছে। প্রশ্ন হলো, ঋষভ কি সত্যিই জগদ্ধাত্রীকে সাহায্য করছে, নাকি আড়ালে থেকে ক্রিমিনালের সঙ্গে হাত মিলিয়েছে? এটাই আজকের রহস্যের প্রথম ধাপ। এবার আসি ক্রিমিনাল দলের দিকে। তাদের উপস্থিতি এখন আর আলাদা একটা ছোটখাটো সমস্যা নয়, বরং তারা পুরো গল্পের কেন্দ্রে চলে এসেছে। প্রতিটি ঘটনার পেছনে, প্রতিটি ষড়যন্ত্রের আড়ালে এই ক্রিমিনাল দলের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই দলটার মূল নিয়ন্ত্রক কে? তাদের পিছনে যে একজন মাস্টারমাইন্ড আছে সেটা প্রায় নিশ্চিত। তাহলে কি সেই মাস্টারমাইন্ড ঋষভ মণ্ডল নিজেই, নাকি আরেকজন সম্পূর্ণ ভিন্ন চরিত্র যাকে আমরা এখনো পর্দার আড়ালে দেখিনি? আজকের এপিসোডে কয়েকটা গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গেছে। প্রথমত, ঋষভের ফোন কলের রহস্যময় অংশ। সে কার সঙ্গে কথা বলছিল, আর কেনই বা কথোপকথন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তার মুখে ভয় আর অস্থিরতা ভর করল। দ্বিতীয়ত, জগদ্ধাত্রীর সামনে আসা নতুন প্রমাণ, যেটা ইঙ্গিত করছে ক্রিমিনাল দলের সঙ্গে ঘরের কারো সম্পর্ক রয়েছে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, সে ঘরের লোক আসলে কে? এই জায়গায় এসে দর্শকরা সবচেয়ে বেশি কনফিউজড, কারণ গল্পের প্রতিটি চরিত্রের ভেতরেই এখন সন্দেহের ছায়া। যেমন ধরুন, একদিকে ঋষভ, যার অতীত এখনো পুরোপুরি পরিষ্কার নয়, অন্যদিকে কিছু পার্শ্ব চরিত্র যাদের ছোটখাটো কর্মকাণ্ডই হয়তো বড় কোনো ষড়যন্ত্রের অংশ। জগদ্ধাত্রী নিজে এখন এক বিশাল মানসিক চাপে রয়েছে। একদিকে তাকে সত্য উদ্ঘাটন করতে হবে, অন্যদিকে কাছের মানুষদের ওপর আস্থা রাখবে কিনা সেটা ঠিক করতে পারছে না। আজকের এপিসোডের প্রতিটি দৃশ্য আমাদের সেই চাপটাকেই অনুভব করিয়েছে। সবশেষে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে, এই রহস্য কি আজই ফাঁস হবে, নাকি এটা কেবল আরেকটা নতুন খেলার শুরু? ঋষভ মণ্ডলের ভেতরের দ্বন্দ্ব, ক্রিমিনাল দলের পরিকল্পনা আর জগদ্ধাত্রীর অনুসন্ধান সবকিছু মিলিয়ে আগামী দিনের কাহিনী আরো বেশি টানটান হতে চলেছে। তাহলে দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ঋষভ মণ্ডল কি সত্যিই দোষী, নাকি সে আসল অপরাধীদের ফাঁস করতেই অভিনয় করছে? কমেন্টে আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি বিশ্লেষণ। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।